আমরা নেপালের রাস্তায় বাইক চালাচ্ছি, সব ঠিক আছে, ইন্টারন্যাশনাল রাইড চলছে। সান্দাকফু কিন্তু ট্রেলার দেখানো স্টার্ট করে দিয়েছে। সুস্থে যাব, কোনো তাড়াহুড়া নেই, গাড়ি পড়ে যাবে, গাড়িটাকে ফেলে দেবো, এর বেশি কিছু করার নেই। ওরে বাপরে, তো কিছুই দেখা যাচ্ছে না, সামনে অটো অফরোড করছে, আর কি চাই। আমাদের কাছে তো আছে অ্যাডভেঞ্চার 390। আমাদের ইন্ডিয়াতে যেটা দাম হবে খুব বেশি হলে 30 টাকা, সেটার দাম এখানে দিলে 100 টাকা। নেপালে চলছে চাঁদি ফাটা গরম, চাঁদি ফাটা গরম যাকে বলে। ভানসার বানিয়ে জাস্ট এটা দিয়ে এসে এইটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। জাস্ট ভানসার বানিয়ে এসে 100 মিটার পরেই কিন্তু আমাদের একটু ভানসারটা চেক হলো, তারপরে এই সোজা রোড দিয়ে আমরা কিন্তু বেরোবো। এই যে দেখো লেখা রয়েছে ভদ্রপুর এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছি। সিমটা কোথায় নেওয়া যায়? ফাইনালি বন্ধু, বহুদিনের স্বপ্ন পূরণ, ইন্টারন্যাশনাল রাইড চলছে। হ্যাঁ, শুনতে একটু হাসির মতো লাগলেও ব্যাপারটা কিন্তু ইন্টারন্যাশনালি চলছে। অন্য দেশের রাস্তায় আমরা আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার 390 ছোটাচ্ছি। সত্যি কথা বলছি, মন থেকে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। অন্য দেশের রাস্তায় আমরা বাইক চালাচ্ছি, হোক না নেপাল, কিন্তু তাও তো চালাচ্ছি অন্য দেশের রাস্তায়। জাস্ট 1-1.5 মাস আগেই কিন্তু আমরা এসেছিলাম, দেখেছিলে তোমরা যে আমাদের নেপাল রাইডটা কিন্তু ক্যান্সেল হয়েছিল। আমি তখনই বলেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু আমি আবার ট্রাই করব। দেখো 1.5-2 মাসের মাথায় কিন্তু আমরা আবার চলে এসেছি নেপালের জন্য। আর এবার আমরা নেপাল ঢুকে পড়েছি। ঘড়িতে টাইম হচ্ছে এখন 10:35 মতো। এবার আমাদের ফার্স্ট যে গন্তব্য সেটা হচ্ছে ইলাম। আর আমি যা গাড়ি দেখতে পাচ্ছি বেশিরভাগই যেগুলো 4 হুইলার, সব কটা বেশিরভাগই হচ্ছে আমাদের ইন্ডিয়ান, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এগুলো। চলো চলো, আমরা নেপালের রাস্তায় বাইক চালাচ্ছি, সব ঠিক আছে, ইন্টারন্যাশনাল রাইড চলছে, সব ঠিক আছে। বাট কি বলো তো, নেপালে চলছে চাঁদি ফাটা গরম, চাঁদি ফাটা গরম যাকে বলে। মানে লিটারেলি মালদাতে তো গরম চলছেই, সেটা ডবল গরম চলছে এখন। মানে বানসার করে বেরালাম, সমস্ত কিছু জামা কাপড় শুকিয়ে আবার পুরো ওপর থেকে নিচ পুরো ভিজে গেল। নেপালি বাইকগুলো চলছে দেখো, হ্যাঁ ক্রস ফায়ার চলছে। তো চলো, এবার আমরা একটা জায়গায় দাঁড়িয়ে শরীরটাকে ঠান্ডা করার জন্য নিয়েছি কলা। কলা একটা দুটো নিইনি, পুরো কাঁদিয়ে নেওয়া হয়েছে দেখো। এই যে সামনে যে চকটা রয়েছে, এই চক থেকে এবার আমরা ঢুকবো ডান দিকে। এই ডান দিকের রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে কিন্তু ইলাম। সরি ডান দিকে কাটার পর রাস্তাটা হয়ে গেছে সরু, বাট না গায়ে মানে একটু আগে যে মানে রোদে পুড়ছিলাম, এখনকার ওয়েদারটা জাস্ট মানে কয়েক টোন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কয়েক টোন। মানে ওয়েদার গরমই রয়েছে বাট আগের থেকে তুলনায় কম। আর মোটামুটি বোধহয় 20-30 কিলোমিটার হবে, তারপরে কিন্তু আমরা মনে হয় পাহাড়ের টাচ পাবো। চলো দেখি। না কোনো ম্যাপ না কিছু কাজ করছে। অলরেডি আমরা 4 জন মিলে একটা সিম নিলাম একটু আগে দাঁড়িয়ে। ওই সিমটাতে বলছে নেটওয়ার্ক পাওয়া যাবে আনলিমিটেড, 150 টাকা ইন্ডিয়ান রুপিস, আর নেপালি টাকায় মনে হয় 300 টাকা। চলো, তোমাদেরকে 20-30 কিলোমিটার বলেছিলাম, কিন্তু না, 4-5 কিলোমিটার আসার পর কিন্তু আবছা আবছা পাহাড় দেখা যাওয়া স্টার্ট হয়ে গেছে। তার মানে আর খুব বেশি না, মনে হয় 4-5 কিলোমিটারের মধ্যে আমরা পাহাড় টাচও করে ফেলবো। চলো, যা বলেছিলাম সেটাই হলো। উঠতে শুরু করলাম আমরা নেপালের পাহাড়ে। জানি না এটা পাহাড় কিনা, তবে একটু উঁচুর দিকে কিন্তু ওঠা স্টার্ট হয়ে গেল। সেই কখন থেকে গরমে পুড়ছি, কখন যে একটু ঠান্ডা পাবো। বাস শুরু হয়ে গেল কিন্তু নেপালের চা বাগান দুদিকে। রোডটা দেখো, জাস্ট নেক্সট লেভেলের সিনিক রোড। ছোট হতে পারে রাস্তাটা, বাট ভীষণ সুন্দর রাস্তা। আর বাইকটা চালাতে এত ভালো লাগছে না, মানে এতক্ষণ পর হালকা হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। ঘামে ভেজা গেঞ্জিটা রয়েছে, তার উপরে হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগছে, আর ঠান্ডা হয়ে যাচ্ছে ওটা শরীরটা। তবে আমাদের একটু জল তেষ্টা পেয়েছে, কোথাও একটা দাঁড়াতে হবে একটু জল ফল খাওয়ার জন্য। মানে রোদে পুরো ঝাঁঝরা হয়ে গেছে শরীরটা। জায়গাটার নাম হচ্ছে জোড়া কলস। এখানে দাঁড়ায় নাকি? এতটা রোদ খেয়েছিলাম,
তারপরে দেখলে তোমরা আমরা পাহাড়ে স্টার্ট হয়ে গেছে আমাদের রাইডিং। এরকম একটা দোকান ছিল ছোট্ট, দোকানটাতে দুটো কোল্ড ড্রিঙ্কস আমরা চারজনে মিলে খেলাম, দিয়ে আবার বেরোচ্ছি। আর একটু পরেই কিন্তু পাহাড়ের ঠান্ডা ঠান্ডা ওয়েদার স্টার্ট হয়ে যাবে। রোদ দেখো। চলো, আর একটা জিনিস তোমাদের জানানো হয়নি, তোমাদেরকে তো বললাম প্রথমে যখন আমরা বানসার করেছিলাম যে আমাদের মানি এক্সচেঞ্জ করে নিয়েছি 1000 টাকা মানে 1600 টাকা, রীতিমতো তখন বড়লোক লাগছিল নিজেকে। কিন্তু একটা জিনিস কি, তখনও বুঝতে পারিনি কেসটা, যখন বিল দিলাম তখন বুঝতে পারলাম। আমরা যে কলাটা খেয়েছিলাম, 1 কাদি কলা ছিল, ওই কলাটার দাম নিল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, মেনে নেওয়া যায়, মোটামুটি আমাদের ইন্ডিয়াতেও মোটামুটি 50-60 টাকা নেয়, ঠিক আছে 100 টাকা মেনে নেওয়া যায়। বাট যখন ফানটা খেলাম, দুটো ছোট ছোট ফান্টা আমাদের ইন্ডিয়াতে যেটা দাম হবে খুব বেশি হলে 30 টাকা, সেটার দাম এখানে নিল 100 টাকা। মানে ভাবলাম 1600 টাকা দিয়ে আমি কি পাবো, তাই বুঝলাম যে খুব একটা বেশি বড়লোক হয়নি, টাকার অঙ্কটাই বেড়েছে, বাকি সব জিনিস আমাদের একই রয়েছে। তো মনে হলো জিনিসটা শেয়ার করে। ওরে সামনে কিন্তু সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি নেপালে, দারুণ দারুণ। ওয়েদারটা দেখো হঠাৎ করে পুরো চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে পুরো কুয়াশায় ভরে গেল চারিপাশটা। জাস্ট ভিউটা দেখো, কি ভিউ, কি মারাত্মক ভিউ। ও হো হো ভাই, কি লাগছে, মারাত্মক লাগছে জায়গাটা। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, নেক্সট লেভেলের রাস্তাটা। ও হো হো, সেই রাস্তা, সেই রাস্তা। এখান থেকে ইলাম এখনো মোটামুটি ওই 45 কিলোমিটার মতো। নেপালে দেখছি পাহাড়ে অটোগুলো বেশ ভালো চলছে, হ্যাঁ প্রচুর অটো চলছে নেপালে। মনে হয় লোকাল ট্যুরিস্ট যারা আছে তারা মনে হয় অটো করে যায়, বা লোকাল যারা আছে এখানে তারা মনে হয় অটো করে যায়। খুব সুন্দর রাস্তাটা, আর ভীষণ সিনিক রোডটা। চা বাগানটা মনে হচ্ছে যেন কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে, দেখো। ওই যে দেখো আমাদের ডান দিকে রয়েছে আই লাভ কান্নাম, পরে আসবো, এখন কান্নামে দাঁড়াবো না। কি বলছো? চলো 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 চলো। আর দেখছো এটা কিন্তু রীতিমতো একটা টুরিস্ট স্পট। এই যে দেখতে পাচ্ছ সব ঘোড়াতে চলছে, প্রচুর দোকানপাট রয়েছে। ইস ইস ইস, কি লাগছে, কি লাগছে, মনে হচ্ছে যেন ছবির মতো সাজানো পুরো জায়গাটা। আমরা একটু এখানে দাঁড়াই, নাহলে লস হয়ে যাবে। সেরা লাগছে, সেরা লাগছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি ঘুরতে ঘুরতে কান্নাম। আর কান্নামের জায়গাটা যে এতটা সুন্দর, আমি এতদিন শুধু নামটা শুনেছিলাম, বাট এতটা সুন্দর আইডিয়া ছিল না। একটু আগে তোমাদের গোপ্রোতে দেখাচ্ছিলাম যে আই লাভ কান্নাম লেখা রয়েছে, ওইখানে আমরা দাঁড়াইনি কারণ মারাত্মক ভিড় ছিল। আর সামনে এসে জাস্ট জায়গাটা দেখো, ওফ কি জায়গা, কি জায়গা, কি জায়গা, নেক্সট লেভেলের জায়গা। এখন যে আমরা চকটা ক্রস করছি এই সাইডটা দিয়ে, যারা মিরিক দিয়ে আসে তারা এই রাস্তাটা দিয়ে আসে, আর যারা কাকরভিটা হয়ে আসে তারা আমাদের এই রাস্তাটা দিয়ে আসে। মানে দুটো রাস্তা এসে কিন্তু এই জায়গাটাতে মিলছে, আর এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে কিন্তু ইলাম। চকটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, মনে করতে পারছি না। এর পরের দিন আমরা যখন নামবো, মানে পরশু দিন, তখন আমরা মিরিকটা দিয়ে যাব, তাহলে আমাদের দুটো রাস্তায় কভার হয়ে যাবে। नेपाली नहीं आता है? नेपाली कैसे आएगा सर, हम इंडिया से आए हैं, 2 दिन सुनेंगे। यहाँ से इलाम कितना टाइम लगेगा? इलाम यहाँ देखिए 33 किलोमीटर। 33 33। तो बिना रोड चालन का कितना टैक्स है, मतलब कितना चालन लगता है बाइक का? हाँ, बिना चालन का 2000 नेपाली। वो लाइसेंस देगा ना कि वो के रूट परमिट का? नहीं, कोई अगर बाई चांसली वो रोड टैक्स नहीं अपडेट किया फिर? नेपाली पहले तो नहीं था सर, अभी नया रूल आया ना। नया रूल आया। रूट परमिट तो पहले। चलिए हो गया सर। स्पीड से जाओगे तो और जल्दी भी पहुंच। कितना स्पीड जाएंगे? पहाड़ का है, वैसे दूरी तो ज़्यादा है। 3 किलोमीटर है। अब आप ओके सर, थैंक यू। চলো, এখানে কিন্তু আমাদের আবার পারমিট
থেকে শুরু করে বানসার সমস্ত কিছু চেক হলো। বাই চান্স যদি আমাদের কাছে সেটা না থাকতো 2000 টাকা পার ডে ফাইন, নেপালি টাকায়। নেপালের ফাটটা একটু যেন অন্য রকমের, মানে একটু মানে বোঝা যাচ্ছে, একটু তফাৎ বোঝা যাচ্ছে, চোখে দেখে তোমরাও বুঝতে পারবে। একই কিন্তু দেখো, পাশেই রয়েছে মিরিকের পাহাড়, সবার সামনে এই পাশে রয়েছে নেপালের পাহাড়, একটু দেখো ফারাক রয়েছে একটা, রাস্তাঘাট বলো লোকালিটি বলো, একটু তো ফারাক রয়েছে। রাস্তাটা এতটা বোরিং হয়ে গেছে, সেই একই ঘুরপ্যাচ রাস্তা, তো খুব ঘুম পাচ্ছে। কারণ ঘুম যখন পাচ্ছে তখন দাঁড়াতে হবেই, তাহলে কোনো খাবার জায়গা দেখে দাঁড়িয়ে যায়, তাহলে টাইমটা লস হবে না, একবারে খাওয়া হয়ে যাবে, ঘুমটাও কেটে যাবে। একদম ঘুম পাচ্ছে, গাড়ি চালাতেই পারছি না মনে হচ্ছে যেন। রাস্তাটা বোরিং খুব, মানে ঠিক আছে পাহাড়ের রাস্তা কন্টিনিউ এরমভাবে চলছে, তো খুব ঘুম পাচ্ছে এবার। তো সামনে দেখতে পাচ্ছি একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো, চলো। খানা হোগা? कुछ खाना मिलेगा? খুঁজে বেড়াচ্ছিলাম খাওয়ার কোথাও খাবার পাচ্ছিলাম না, খুঁজতে একটা দোকানে খাবার পেয়েছি, নিয়েছি ভেজ থালি। পাহাড়ে আসলে জানোই আমি ভেজ থালি খাই, প্রচুর রকম সবজি শাক রয়েছে, পাঁপড় রয়েছে, বলেছি একটা অমলেট, সেপার সাইড অমলেট, আর বাবু খাচ্ছে হচ্ছে চাউমিন। চলো, বলেছিল পেঁয়াজ ছাড়া, ডাবল পেঁয়াজ মেরে দিয়েছে। কেমন লাগছে খেতে? খাবার ঠিক আছে? মুখে পড়েছে প্রথমে। খাও মামা, তাড়াতাড়ি খাও। আমারও ভালো লাগে নেপালি থালি, আমার খুব ভালো লাগে। খুব বাজে যেটা লাগছে সেটা হচ্ছে আমি ওয়েদার এরকম এক্সপেক্ট করিনি, বুঝলাম একটু ঠান্ডা পাবো, এনজয় করবো। ডালও চলে এসছে, এই যে দেখো, ঝটপট খাই, খেয়ে দিয়ে এখনও মোটামুটি 20-30 কিলোমিটার মতো গাড়ি চালাতে হবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এইবার আমরা বেরোচ্ছি ইলামের দিকে। ইলাম এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার। ইলাম থেকে কতটা যাওয়া যায় সেটাই এখন দেখার। আর খাবারটা এত ভালো ছিল, নেপালি থালি এতটা ভালো ছিল, ওভারলোড খেয়ে নিয়েছি। সামনে পুলটা দেখো, বেশ সুন্দর, কিন্তু নদীতে জল নেই একদম। খাবারটা এত ভালো ছিল যে প্রচুর খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে না পেটটা ফুলে গেছে। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, ইলাম শহরটা এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ডুববো ইলাম। দারুণ লাগছে বাইকটা চালাতে। প্রথমে কিছুটা ঘুম আসছিল, তারপরে যখন একটু টেনে চালাচ্ছি, বলতে পারো একটু টেনেই চালাচ্ছি, একটু যখন টেনে চালালাম ঘুমটা পুরো কেটে গেল। তো আমরা এখন রয়েছি ইলামে। এইটাই কিন্তু লাস্ট তোমার বাইক মেকানিকের জায়গা, আর এখানেই কিন্তু রয়েছে লাস্ট পেট্রোল পাম্প। তাই তোমরা যদি সান্দাকফু যাও তাহলে এইখানটাতে আয়দার পেট্রোল ফুল করিয়ে নেবে, আর বাইকের কোনো কাজকর্ম থাকলে এইখানেই করিয়ে নেবে, এরপরে কিন্তু সামনে পাবে না। এই যে দেখো আমরা পৌঁছে গেছি কিন্তু ইলাম। আমরা যাবো এদিকে না, এদিকে ইলাম রেখা রয়েছে, এর পাশ দিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। এবার যেতে হবে আমাদের এদিকে, সামনে পাবো আমরা মাইপোখরি। এবার প্রথম টার্গেট আমাদের মাইপোখরি, যদি ওটাকে ক্রস করতে পারি তাহলে মিতালি চক। দেখা যাক কতদূর কি যেতে পারি। এখন আমরা আমাদের চালানোর উপর পুরোটা ডিপেন্ড করছে। একটু তোমরা রাস্তাটা দেখে নাও, এইখান থেকে দুটো রাস্তা দুই দিকে যাচ্ছে, একটা যাচ্ছে সিমেন্টের রাস্তা ধরে, একটা পিচের। আমরা সিমেন্টের রাস্তাটা ধরে যাব। এটাই যাচ্ছে মাইপোখরি হয়ে সান্দাকফু। একজন আবার ভুল করে এই রাস্তায় চলে গেছে, ওর জন্য দাঁড়িয়ে আছি। এখানটায় দেখো লেখা রয়েছে ডাইভারশন। রাস্তাটা দুই ভাগে মাইপোখরি রাস্তাটা দুই ভাগে ভাগ হয়েছে। এটা মাবো হয়ে যাচ্ছে সান্দাকফু, এটা খুব ইজি রাস্তা, খুব না মোটামুটি 50% ইজি রাস্তা। আর এটা হচ্ছে মাইপোখরি হয়ে সান্দাকফু যাচ্ছে, যেটা কিন্তু টাফার। চলো আমরা যাওয়ার সময় টাফার রাস্তাটাই নিলাম, ফেরার সময় আমরা ওই রাস্তাটা দিয়ে আসবো, তাহলে পুরো সার্কিটটা হয়ে যাবে আমাদের কমপ্লিট। এখন তাও এই রাস্তাগুলো অনেকটা ভালো করে দিয়েছে, আগে কিন্তু এই রাস্তাগুলোও ছিল খারাপ। চলো দেখি কতটা যাওয়া যায়। এখনও পর্যন্ত আমরা ডেস্টিনেশন কিছু ঠিক করিনি, যদি কোথাও না হয় প্ল্যান তাহলে ভেবেছি মাইপোখরিতেই থেকে যাব। আর যদি দেখি আরেকটু এগিয়ে যাওয়া যাবে তাহলে মিতালি চক বা দেওরালি অবধি যেতে পারি। দেখা যাক, পুরোটাই নির্ভর করছে সবার শরীরের কি অবস্থা সেটার উপরে। সেই যে একবার পারমিট চেক হয়েছিল, তারপরে আর কোথাও কিন্তু পারমিট চেক আমাদের হয়নি, এক্সট্রা কোনো ফিসও আমাদের লাগেনি। এই রাস্তাগুলো এখন অনেকটা ঢালাই করে দিয়েছে, এগুলো আগে ঢালাই ছিলই না, আগে পুরো অফ রোড ছিল। যারা আগে করেছে তারা কিন্তু অনেক টাফ রাস্তা দিয়ে করেছে, আমরা কিন্তু অনেক ইজি রাস্তা দিয়ে করছি। এদিকে লোকজন মনে হচ্ছে যেন পুরো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, রাস্তাঘাটে একটা লোক নেই।
মাঝখানে একটু খারাপ রাস্তা ছিল, তবে সেটা অফ রোড না বিশাল কোনো, দু একটা ছোটো ছোটো প্যাচ খারাপ ছিল, বাকি কিন্তু এরমই রাস্তা চলছে। কিছু কিছু জায়গায় সিমেন্টের প্যাচ রয়েছে, বাকি কিন্তু পিচেরই রাস্তা চলছে। যেহেতু ঘড়িতে বাজে 4টে আর ওয়েদার দেখো খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু খুব একটা বেশি দূর যেতে পারবো না, মাইপোখরি অবধি আমরা যেতে পারবো। ওর বেশি যাওয়াটা আজকে রিস্ক নিয়ে নেওয়া হবে, কোনো প্রয়োজন নেই। মাইপোখরি অবধি ভালোভাবে যাই, কালকে বাকিটা কভার করবো। কারণ ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে, পুরো মেঘ নেমে এসছে, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু পুরো কুয়াশায় ঢেকে যাবে। আর এই অন্ধকার পাহাড়ে এই কুয়াশার মধ্যে যাওয়াটা একদমই ঠিক না। দেখি ওখানে একজন যাচ্ছে, তাকে জিজ্ঞেস করি মাইপোখরি কত দূর। भैया भैया माईपोखरी कितना दूर? 15 मिनट लग 15 मिनट। रास्ता खराब है? তো বললো 15 মিনিট লাগবে। ঠিক আছে, 4:30টার মধ্যে তো পৌঁছে যাবো। ওয়েদারটা কিন্তু বেশ এনজয় কর, মানে আমরা যদি পৌঁছে যেতাম জায়গাটা কিন্তু বেশ এনজয় করা যেত। ধীরে ধীরে দেখো গোটা ভ্যালিটা পুরো কুয়াশা বা মেঘে যেটাই বলো ঢেকে গেল, বেশ সুন্দর লাগছে। কখন একটু পৌঁছে হাঁটবো এই রাস্তাটাতে, উফ, ঠান্ডাটাকে জাস্ট এনজয় করবো। শুরু হোক গয়া মামু, এই মামু অফ রোড মামু। এটা তো সবে একটা ছোট্ট মানে ট্রেলারও না বলতে পারো, এটা একটা ওয়ালপেপার দেখালো আমাদেরকে। কিছুটা রাস্তা হয়েছে, কিছুটা রাস্তা বাকি আছে। করছে, তবে সান্দাকপুর রাস্তাও কিন্তু ঠিক করার কাজ চলছে, দেখতেই পাচ্ছ জোর কদমে। সামনে অটো অফ রোড করছে, আর কি চাই। আমাদের কাছে তো আছে অ্যাডভেঞ্চার 390। भैया माईपोखरी অটোটা আটকে গেছিল, অটোটা আটকে গেছিল। বুঝতেই পারছো সান্দাকফু কিন্তু হালকা ফুলকা ট্রেলার দেখানো স্টার্ট করে দিয়েছে। চলো এবারই তো এনজয়, এইবারই তো আসল এনজয়। চলো ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়া নেই। যেখানে পারবো না গাড়ি পড়ে যাবে, গাড়িটাকে ফেলে দেবো, এর বেশি কিছু করার নেই। এটা তো সবে ট্রেলারও না, কালকে তো অনেক কঠিন পরীক্ষা আছে। সব থেকে চাপ হচ্ছে রাস্তাটা কিছু দেখা যাচ্ছে না। এই গাড়িটা আসাতে না আমাদের রিদমটা ব্রেক হয়ে যাচ্ছে। আমরা যে একটা মোমেন্টাম নিতে পারছি না, গাড়িটা সাইডও দিচ্ছে না। ওরে বাপরে, তো কিছুই দেখা যাচ্ছে না। দেখো রাস্তাটা দেখাও, কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখতে পাচ্ছ না। এটাই হচ্ছে চাপ। বাকি এই পরিষ্কার দেখা যেত তাহলে কিন্তু ডিফিকাল্টি লেভেলটা অনেকটাই কমে যেত। এই তো মাইপোখরি হোমস্टे হোমস্टे। हाँ होटल होटल कितना दूर? চলো কি যে বলে বোঝা যায় না। এই তো ওই দেখি এইটা একটা থাকার
জায়গা যদি হয়ে যায়। মাইপোখরি ওঠার একদম লাস্টের পার্টের রাস্তাটা তো তোমরা দেখলেই। এটা জাস্ট সান্দাকফু ট্রেলারও না কিন্তু, মানে এটা জাস্ট সান্দাকফু এটা মানে সিনেমার যে একটা পোস্টার হয়, এটা পোস্টার দেখালো। কালকে প্রথমে পাবো আমরা ট্রেলার, তারপরে ফাইনাল যে ল্যাপটা রয়েছে ওটা তো সাংঘাতিক। কি এ কেমন চালিয়েছে বলো, এসজেড আর কেমন চলেছে? ভয় ডর কিছু নাই, রাস্তায় খাড়া, ওর কোনো ব্যাপারই না, নিজের মতো। আমরা একটু ভাবছি আমাদের গাড়ির কোথায় লাগবে, নিচটাতে না লেগে যায়, এখানে না লেগে যায়। এই যে এসজেড আর নিয়ে হিরো একদম রেডি। আর মাইপোখরিতে আসার পর কিন্তু ওয়েদারটা সাংঘাতিক করে দিয়েছে। আমাদের আরেকটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, ভাবলাম যে এইসব ওয়েদারে দেখো টি শার্ট পরে রয়েছি, ফুল টি শার্ট, জাস্ট ঠান্ডাটা এনজয় করছি। কি মামা কেমন লাগলো বলো? অসাধারণ, দারুণ রাস্তা, রাস্তা দারুণ, তারপরে যে এই যে ওয়েদারটা চরম জাস্ট মানে শুধুমাত্র ওয়েদারের জন্যই কিন্তু। দেখো তোমাদের একটু দেখালে দেখতে হবে, এই বাইকটা দেখা যাচ্ছে, এরপরে ওখানে একজন দাঁড়িয়ে রয়েছে, ওকে জাস্ট আবছা দেখা যাচ্ছে, ও কিন্তু ক্লিয়ারও দেখা যাচ্ছে না। এই ওয়েদারটার জন্য আমরা কিন্তু থেকে গেলাম। আর জায়গাটা খুব সুন্দর, এখানে মাইপোখরি লেখা রয়েছে, আর এখানে বোধহয় এটা কি এটা কি পার্ক টাইপের নাকি? এই জায়গাটা মনে হয় তোমরা সবাই ইউটিউবের ভিডিওতে দেখেছো, আমিও প্রচুর ভিডিওতে দেখেছি। আমি যাচ্ছিলাম, আমি জায়গাটা দেখে ব্যাক করলাম, বললাম যে না আমরা এখানেই থাকবো, আমাদের রুমটা হচ্ছে এইখানে। এই যে এইটা রুম, একটা রুম কোনটা, এটা না এটা না এটা মনে হয়, ও আচ্ছা এই যে এই এসি রুমটা আমাদের, ঠিক আছে। রুম রেন্ট কত পেয়েছি বলো তো, কত করে নিয়েছি? ইন্ডিয়ান 500 টাকা, দুটো রুম দিয়েছে 500 টাকা করে পার রুম। তো যাই হোক, ফ্রেশ হই, একটু নিজেদের মধ্যে আড্ডাও মারি। হ্যাঁ, অদ্ভুত লাগছে ওয়েদারটা, আমার যে এত সুন্দর লাগছে না। ইনস্টাগ্রামে সলিড কিন্তু স্টোরি রিল আমি শেয়ার করছি ইনস্টাগ্রামে। দেখলেই তোমরা, আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মাইপোখরি। তারপরে আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখানটাতে সুন্দর একদম হোমস্টের সামনে বসে আড্ডা মারছি। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা চলছে, আর ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে, আর এখানে লাইটটাও জ্বলেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমরা অর্ডার করেছি খাওয়ার জন্য, বিভৎস যেহেতু খিদে লেগেছিল, অর্ডার করেছি হচ্ছে ভেজ মোমো, অর্ডার করেছি হচ্ছে ম্যাগি, দুটো ভেজ মোমো হাফ করে খাবো। বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। আর এই ঠান্ডা ওয়েদারে এত সুন্দর গরম মোমো খাওয়ার মজা কিন্তু সত্যিই আলাদা। আর এই জায়গাটা দেখো, মনে হচ্ছে ভূতের সিনেমার সেট। তো সত্যি কথা বলতে, তোমাদের দেখিয়েছিলাম মাইপোখরির বাইরে আমরা বসছিলাম, তারপর মনে হলো একটু ক্লান্ত লাগছে, একটু শুয়ে পড়ি। তা আমি বলেই দিয়েছিলাম সবাইকে, আমি যখন শুয়ে পড়বো আমাকে যেন কেউ না ডাকে, কেউ যেন বিরক্ত না করে, খাবার হয়ে গেলেও যেন কেউ না ডাকে। তো অ্যাজ ইউজুয়াল এরা সেটাই করেছে, এদের কোনো দোষ নেই। ঘুম থেকে উঠে দিচ্ছি, কটা বাজে বলো তো? 1:20। এখন বাজে মোটামুটি 2 প্রায়। এই হলো ব্যাপার। খাওয়া দাওয়া আজকে লাটে উঠেছে, কিন্তু এত সুন্দর ওয়েদার, জাস্ট কোজি হয়ে আমি শুয়ে আছি, আর ওঠার কোনো প্ল্যান নেই। জাস্ট 2 গ্লাস জল খেলাম, এবার আমি শুয়ে পড়বো। দেখা হবে কালকে তো শুরুই হচ্ছে অ্যাডভেঞ্চার। তবে একটা জিনিস কি, আমার না মাইপোখরি জায়গাটা বেশ সুন্দর লাগলো। এরকম জায়গায় এসে 2 রাত্রি না থাকলে ঠিক জমছে না, এগুলো ব্যাপার। খুব সুন্দর জায়গা, আর সবথেকে ভালো ওয়েদারটা। বিকালের পর থেকে এত সুন্দর ওয়েদার, জাস্ট মজা পেয়ে যাবে সবাই তোমরা। দেখো এইভাবেই চলছে। আজকে খাওয়া হলো না, এক রাত্রি উপোস। আর খাবার ওরা বললো মোটামুটি দিল, খাবারটা কিন্তু অ্যাভারেজ, তাই না? হোমস্টে বা হোটেল যেটাই বলো, খাবার কিন্তু ভালো না। মানে দুপুরবেলা আমরা মোমো খেলাম, চাউমিন খেলাম, তারপরে তোমার স্যুপটা খুব ভালো বানিয়েছিল, বাকি আর একটা খাবারও কিন্তু এখন অব্দি ভালো ছিল না। এগুলো ব্যাপার, এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে এইসব রুরাল এরিয়াতে এসে, কিছু করার নেই। চলো আজকের মতো